সপ্তম শ্রেণী পড়ুয়া একমাত্র কন্যা এবং স্বামীকে ফেলে রেখে সেলফ হেল্প গ্রুপের অর্থাৎ স্বসহায়ক গ্রুপের টাকা নিয়ে উধাও গৃহবধূ রেখা দেববর্মা চৌধুরী। ঘটনা বিশালগড় থানার অন্তর্গত চুরিলাম ব্লকের আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের রাজীব কলোনি এলাকায়। গৃহবধূর স্বামী ঝুটন চন্দ্র চৌধুরী এবং মেয়ে ঋষিতা চৌধুরী সংবাদ মাধ্যমে জানিয়েছেন, গতকাল ব্যাংকের স্বসহায়ক গ্রুপের টাকা এবং রাবার বোর্ডের 2 লক্ষ টাকা জমা দেবে বলে বাড়ি থেকে বের হয়ে যায় সে। এরপর আর বাড়িতে ফিরে আসেনি। গতকাল দুপুর থেকে রাত পর্যন্ত সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করার পর তার সন্ধান না পেয়ে গতকাল গভীর রাতে বিশালগড় থানায় অভিযোগ করেছে গৃহবধূর স্বামী। শুক্রবার সকালে গৃহবধূর স্বামী, মেয়ে এবং নূপুর স্বসহায়ক গ্রুপের সমস্ত মহিলারা একত্রিত হয়ে পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন গৃহবধূ রেখা দেববর্মা চৌধুরীকে খুঁজে দেওয়ার জন্য, কারণ তাদের গ্রুপের সমস্ত টাকা সেই গৃহবধূর কাছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গৃহবধূর মেয়ে ঋষিতা চৌধুরী ও পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন মাকে খুঁজে দেওয়ার জন্য। ব্যুরো রিপোর্ট, টারি, ধর্মনগর। কি হয়েছে তোমার বউ? কালকে সকালে বলতে 11টা সাড়ে 11টার দিকে গেছে, ব্যাংকে গেছে সেলফের গ্রুপে টাকা জমা দিব আর আমার রাবার বোর্ডের টাকা জমা দিব। তো গেছে যে সেলফের গ্রুপে টাকা জমা দিয়েছে, দিয়ে সেটা এরপরে তো আর ফিরাইছে না। এরপর কিটা করছো তুমি? এরপরে তো আবু আমারে ফোন করতেছে, হাইয়া কান্তাছে, বাড়ির ভিতরে কান্দা টেন্দা সে ফোন করছে। এরপরে আমি আইসি, এসে অনেকক্ষণ খোঁজাখুঁজি করছি, খোঁজাখুঁজি করে কোনো জায়গাতেই পাইছি না। সব জায়গাতে ফোন করছি, করছি, পাইছি না খুঁজে। তুমি কিটা করো? আমি এমনিতে গাড়ি চালাই, মালিকের গাড়ি চালাই। তোমার নাম কি? আমার নাম ঝুটন চৌধুরী। এই জায়গাটার নাম কিটা? যার নাম রাজীব কলোনি। কোন পঞ্চায়েত? আড়ালিয়া পঞ্চায়েত, চুরিলাম ব্লক। চুরিলাম ব্লক। তুই পুলিশকে জানাইছো নি? পুলিশে কালকে রাতে জানিয়েছি। কিটা কইছে তারা? ওই সাইডটা দেখতে দিয়েছে তারা। এখন আমি এই মেয়েটা কেমনে পালন, কেমনে কি করবো? আমি দেয়া পড়া আছে, প্রাইভেট আছে। তোমার এক মেয়ে? এক মেয়ে আমার। তোমার বউর নাম কি? রেখা দেববর্মা চৌধুরী। আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ করছো? হ্যাঁ, সব জায়গাতে খোঁজ করছি, ফোন করছি সব জায়গাতে। হ্যাঁ, মোবাইলের সুইচ কিটা? হ্যাঁ, মোবাইল সুইচ অফ। কোনো সময় এমন হয়েছে নি? না, আর কোনো সময় হয়েছে না এরকম। তো এখন তুমি পুলিশ প্রশাসনের কাছে কিটা চাইতেছো? আমি চাইতেছি যাতে ফিরে আমি পাই, নাহলে হেরের লেখাপড়া সব কিছু আছে, কিভাবে কি করব। গো কিটা হইছে আপনারা? আমরা সেলফের গ্রুপ করি 11 জনে মিলে। তারপরে আমরা টাকা টুকা যা আছে রেখা দেববর্মার কাছে আমরা জমা দিই। তখন কালকা রেখা দেববর্মা সব টাকা টুকা লইয়া কই গেছে আমরা খবর বার্তা জানি না, ভগবানই জানে কই আছে কি লেনদেন। মানে 11 জন মহিলা আমরা কি কইলাম, আমরা কোনো নিরুপায় দেখতে আছি। আমরা থানার পুলিশের আশ্রয় নিতে হইব। এই জায়গাটার নাম কিটা? জায়গাটার নাম রাজীব কলোনি, এই আড়ালিয়া পঞ্চায়েত। ব্লক কোনটা? চুরিলাম ব্লক, চুরিলাম। হ্যাঁ, কি আপনারা গ্রুপের হেড আসলো? হ্যাঁ, হ্যাঁ, মানে ছেলে মেয়ে বা জামাই? একটা মেয়ে আর স্বামী, তারারে ভালাইয়া মায়েরা কানতে আছে। ওই যে গেছে কোনো খবরই নাই। কালকে সকালবেলা মায়েরা আমার থেকে আবার আমার রিটার্ন একটা চেক বইয়ের একটা সই আনছিল আমার। আমি বলছি কি মা যাবে ব্যাংকে টাকার জমা দিতে, আমি ঠিক আছে সই দিয়ে দিচ্ছি। এরপরে তো আর কুইয়া নাই। এরপরে কালকে সন্ধ্যা 6টার সময় আমার কাছে চোখে ফোন করছিল, দিদি ভাই আপনার কাছে রেখার নাম্বার আছে? আমি না, রেখার হাজব্যান্ডটা আমার কাছে ফোন করেছিল, রেখা আজকে বলে সেলফ গ্রুপ মিটিং আছে। আমি না, তো আমরা তো কোনো মিটিং নাই। তো না মিটিং আছে, আপনি আমি তো বাড়িতে আজকে রেখার যোগাযোগ করেছি, কোনো রেখার যোগাযোগ করেছে না। ঠিক আছে, আমি মনে হয় রেখা কোন গেছে না, কোনো মানে কারো বাড়িতে গেছে না কি, তার যে সন্ধ্যার সময় রেখা নাই আমি আপনাকে জানাবো। ঠিক আছে, ঋণটা তো আমি দিচ্ছি আপনারা যে বাবু আমরা জানাবেন। কারণ কত টাকা ঋণ নিছিলেন? 1 লাখ টাকা ঋণ নিছি আমরা, প্লাস 21 তারিখ কিস্তি দেবো। কত করে কিস্তি? আমরা কিস্তি 50,000 কিস্তি 5,000 টাকা। তো আমরা 4 জনের কিস্তিটা নিছি। আমরা কত টাকা আইব সবাই মিলে টাকাটা আমরা 5 জনের। আচ্ছা, এখন কি টাকা লইয়া মানে হ্যাঁ মানে উধাও আমরা প্লাস এর কাছে 20,000 টাকা জমা দিয়ে গেছি। টাকাটা ব্যাংকে রাখছে না রাখছে এটা আমরা জানি না, কিন্তু আমি
জানি কিন্তু রেখার কাছে টাকাটা আছে এখন রেখা কি করছে টাকা আমি জানি না কিন্তু টাকাটা সবাই কিন্তু ওই ঋণটা আমরা নিতে হবে টাকাটা না দেয় তো হেরা তো মানে কইতাছে কালকার থেকে হ্যাঁ কই জানি উধাও হয়ে গেছে হেরা পাইতাছে না। তো এর তো আমরা পুলিশ প্রশাসনে আবদার যে রেখারে খুঁজে বার কোন দিকে আপনারা মানে কয়জন আছেন এই গ্রুপে সেলফ হেল্প গ্রুপে? আমরা নূপুর এসএসের ভিতরে 11 জন আছি নপুর হ্যাঁ। সেলফ হেল্প গ্রুপ। তারপরে প্রেসিডেন্ট সেক্রেটারি আর আমরা রেখা আছি আমি আছি আর একটা আছে হ্যাঁ বাড়িতে রয়েছি এখন 21 তারিখ যে আমি কিস্তিটা দেবো আমরা কিস্তি লাগে হেয়ার কিস্তি লাগে আমরা কিস্তি আটকে যাবো প্লাস আমরা তো বাড়িতে তারা তো আমরা কি করাম মনে আমরা কিছু কিছু করতেছি না যে বাবু রেখারে প্রশাসনের কাছে ধরনের লাগে আমরা দাবি জানি